হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে পমফ্রেট মাছের দুটো রেসিপি শেয়ার করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, একদম ঝামেলা ছাড়া, কিন্তু খেতে হবে সুস্বাদু। এই পমফ্রেট মাছের যে রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আরও একটা যেটা দেখাবো রেসিপি, সেটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো। এছাড়া বাচ্চাদেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর পমফ্রেট মাছে যেহেতু কাটা কম থাকে, বাচ্চারা কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পমফ্রেট মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছের কিন্তু একটু আষ্টানি গন্ধ থাকে, তার জন্যই একটা দুটো মাছই কিন্তু আসতেই পারে। তো বন্ধুরা, মাছের এই আষ্টানি গন্ধটা কিভাবে দূর করব সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। মাছটা ম্যারিনেশন করতে আমার লাগছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর লেবু। এগুলোকে একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মাছের গায়ের আষ্টানি গন্ধটা দূর করার জন্য মাছের ওপরে কিন্তু একটা গোটা লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে খেতেও যেমন ভালো লাগবে, আর মাছের গায়ে যে আষ্টানি গন্ধটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর বেটে রাখা মশলা, আর অল্প রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে সামান্য তেলও কিন্তু দেওয়া যায়। এই দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই কাজটা কিন্তু তোমরা চামচ দিয়ে না করে হাত দিয়েই করো। মাছের গায়ে মশলাটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে কিন্তু মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার এই একই রকম মশলায় মাখানো মাছগুলোকে এখান থেকে কয়েকটা সরিয়ে রাখবো পমফ্রেট মাছের ফ্রাই করার জন্য। তাহলে দেখলে তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পমফ্রেট মাছের দুটো রেসিপি আমরা তৈরি করে নিতে পারবো। তো যেই মাছটা রেখে দিচ্ছি তার মধ্যেও একটু মশলা লাগিয়ে রাখলাম। আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু ঘন্টাখানেক রেখে অবশ্যই দিতে হবে। আর নিয়ে নেব সামান্য সর্ষে গুঁড়ো। এটাকে জল দিয়ে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, তবে আমি সাদা তেলে করেছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে যেই সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে ঝালের জন্য স্বাদ মতন ঝাল লঙ্কার ব্যবহারও করতে পারো। এবার সব মশলাগুলোকে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে আসলে বাটির মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে এবার আস্তে আস্তে মশলার ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা আমি কাঁচা অবস্থায় দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ম্যারিনেশন করার যেইটুকু মশলা রয়েছে সেইটুকু সমস্ত কিছু কাচিয়ে কিন্তু মাছগুলোর ওপরে দিয়ে দেব। আর মাছগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করা একদমই যাবে না। সামান্য একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা অন্য পাত্রে ঝোলের জন্য সামান্য গরম জল করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলব, তো মাছগুলো কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গরম করে রাখা জলটা এর ওপর দিয়ে দেব। খুন্তি দিয়ে কিন্তু মাছগুলোকে বেশি জোরে নাড়ানো যাবে না, যেহেতু মাছটা কাঁচা রয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো গ্রেভিটা আমাদের ফুটে আসছে, এর ওপর দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এই লঙ্কা রোলেও ঝাল করে খেতে পারো। তো বন্ধুরা, মাছটা কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। এবারেও হালকা করে আমি নাড়াচাড়া করে নেব, আর ব্যাস
আমাদের মাছ কিন্তু একদম রেডি। এবার ইচ্ছে মতন সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই পমফ্রেট মাছের তেল ঝাল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তো ব্যাস বন্ধুরা, আর কিসের অপেক্ষা, এবার ইচ্ছে মতন সাজিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খাওয়া দাওয়া করব। পমফ্রেট মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের প্রিয়জনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও নয় কমেন্টের মাধ্যমে জানিও। আর কেমন লাগলো খেতে তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও। তবে ভিডিও কিন্তু এখানে শেষ নয় বন্ধুরা, আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, সেটা তো বাকি রয়েছে। তো যেই মাছগুলো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা দিয়ে তৈরি করব পমফ্রেট মাছের কুড়মুড়ে ক্রিসপি ফ্রাই। তো তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচ মতন বেসন। আর নিয়ে নেব সুজি। সুজিটা দিলে কিন্তু পমফ্রেট মাছের ওপরের কোটিংটা ক্রিসপি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য নুন। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্রাই তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এই ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই করতে হবে, সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ একটুও ভালো লাগবে না। এবার এর মধ্যে কিন্তু কোনো জল মেশাবো না। মাছটা যে মশলা দিয়ে মাখানো আছে সেই মাছটাকেই শুকনো বেসন আর সুজির ওপরে ভালো করে কোট করে নেব। 2 পিঠ উল্টে পাল্টে কিন্তু কোট করে নেবে বন্ধুরা। যেই জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলোতেও ভালো করে কোট করে নিয়ে ঝেড়ে নেবে। ধোয়া ওঠা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্তে করে মাছটাকে কিন্তু ছেড়ে দেব। তবে মাছটা দিয়ে কিন্তু বন্ধুরা বেশি নাড়াচাড়া করা একদম যাবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আলতো করে কিন্তু উল্টে দেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর হ্যাঁ, মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, তাহলে মাছের ওপরের কোটিংটা খেতে হবে ক্রিস্পি আর ভেতর থেকে মাছটাও হবে কিন্তু খেতে সফট। তো বন্ধুরা দেখো, 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার তুলে এক পাশে রেখে দেব। এবার একই রকমভাবে বাকি মাছগুলোও আমি একে একে ভেজে নেব। সেম পদ্ধতি, মাছগুলোকে 2 পিঠ সুজি আর বেসন মাখিয়ে হাত দিয়ে ঝেড়ে নেব, নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। গুঁড়ো বেসনের জন্য মাঝে মধ্যে তেলটা কালো হয়ে যেতে পারে, তবে পোড়া তেলটা ফেলে দিয়ে পরিষ্কার তেল তোমরা ব্যবহার করতে পারো। না হলে কিন্তু বেসনের জন্য তেলটা কালো হয়ে যেতে পারে। খেতে অবশ্য খারাপ লাগবে না, দেখতে কিন্তু তবে বাজে লাগবে। তো বন্ধুরা, আমাদের মাছ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো চলো একে একে বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভেজে নিই। সমস্ত রকম মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, নিয়ে প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। এটা তোমরা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আর যেহেতু এই মাছের কাটা কম, বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে। কেমন লাগলো পমফ্রেট মাছের ক্রিসপি ফ্রাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খেতে কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না। দেখলে তো বন্ধুরা, ঘরে থাকা মাত্র সামান্য কটি উপকরণ দিয়ে পমফ্রেট মাছের দারুণ দুটো সুস্বাদু রেসিপি তৈরি করলাম। এবার তবে ভিডিওটা শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই তোমাদের মতামত জানিও। তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ।